তথা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে 70.9% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। এর পাশাপাশি যেটা হয়েছে, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা, গভীরতা বেশি। আমরা যেটা দেখতে পাই এবছর, যেটা আমি বলেছি ইতিমধ্যে, যে আমাদের সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং এই জরিপের যে মেয়াদ, সেই মেয়াদে সেটা রিপিট করছি না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব, সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয়, একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিককরণ হয়ে থাকে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রে দুর্নীতির যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে, সেটা আমরা দেখতে পাই। দুর্নীতির শিকার হয়েছে 70.2% খানা। আচ্ছা, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা করেছি, ঘুষ, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের 77.2% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না, সেবাটা আমি পাই না, এটা তাদের অভিজ্ঞতা। দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণের, ঘুষ লেনদেনের প্রাতিষ্ঠানিকরণের দৃষ্টান্ত, যে মানুষের অভিজ্ঞতা বলছে সেবা খাতে সেবা পেতে গেলে ঘুষ দেওয়া ছাড়া সেবা পাওয়া যায় না।